আসুন একটি সমসাময়িক ঘটনা শুনি। 2018 সালে থাইল্যান্ডের একটি গুহায় আটকা পড়েন কোচ একাপোল এবং তার 12 জন ছাত্র, সবাই বয়সে কিশোর। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের কোনো উপায় তাদের ছিল না। খাবার ছিল খুব সামান্যই, যা প্রায় 9 দিন তারা সেখানে আটকে ছিলেন। এই কয়দিন নিজেদের মধ্যে তারা ভাগ করে খেয়েছেন। পানীয় ছিল পাহাড় চুয়ে পড়া পানি, যা তাদের তৃষ্ণা মিটিয়েছে। প্রচণ্ড বিপজ্জনক এই পরিস্থিতির মধ্যেও তারা বেঁচে ছিলেন, আশাবাদী ছিলেন। উদ্ধারকারী টিম না আসা পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পেরেছিলেন। এর মূল কারণ ছিল পারস্পরিক সমমর্মিতা। খাবার নিয়ে, বিশ্রামের জায়গা নিয়ে, কোনো কিছু নিয়েই নিজেদের মধ্যে কোনো তর্ক বিতর্ক ছিল না, বরং সবাই তার পাশের জনের প্রয়োজনকে গুরুত্ব দিয়েছিলেন। আর তাদের মধ্যে এই সমমর্মিতার মানসিকতা সৃষ্টির মূল কারণ ছিল মেডিটেশন। কোচ একাপোল তিনি নিজে মেডিটেশন করতেন এবং তার ছাত্রদের মেডিটেশন করতে শিখিয়েছেন, এবং সেই কঠিনগুলোতে তারা সবাই একসাথে দীর্ঘ সময় মেডিটেশনে কাটিয়েছেন। মেডিটেশন একদিকে যেমন তাদের মানসিক শক্তি প্রদান করেছে, তেমনি ভেতরে সৃষ্টি করেছে পারস্পরিক সহানুভূতি ও সমমর্মিতা।